অবতার হিসেবে গণ্য করা হয়। তাঁর জীবন ও শিক্ষা মানবজাতির জন্য এক মহান পাথেয়। শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে তাঁর জীবনের কয়েকটি বিশেষ দিক নিচে আলোচনা করা হল। জন্ম ও বাল্যলীলা। শ্রীকৃষ্ণ দাপর যুগে মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। মামা কংসের হাত থেকে বাঁচাতে বাসুদেব তাঁকে গোকুলে নন্দরাজ ও যশোদার কাছে রেখে আসেন। বৃন্দাবনে তাঁর শৈশব কাটে মাখন চুরি, রাখাল বালকদের সাথে খেলাধুলা এবং কালীয় দমন ও গোবর্ধন ধারণের মতো অলৌকিক ঘটনার মধ্য দিয়ে। 2 বধে কংস বধ ও দ্বারকা নির্মাণ। অত্যাচারী কংসকে বধ করে তিনি মথুরাকে মুক্ত করেন এবং পরবর্তীতে সমুদ্রের তীরে দ্বারকা নগরী স্থাপন করেন। সেখানে তিনি রাজা হিসেবে প্রজাদের শাসন ও রক্ষা করেন। 3 কুরুক্ষেত্র যুদ্ধ ও সারথী রূপ। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগ দেন। তিনি নিজে অস্ত্র না ধরে অর্জুনের রথের সারথি হন। এই যুদ্ধে তার ভূমিকা ছিল একজন কৌশলী এবং পথপ্রদর্শকের। 4 শ্রীমদ্ ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে যে উপদেশ দিয়েছিলেন তাই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। এতে কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের গভীর ব্যাখ্যা রয়েছে। তার মূল শিক্ষা ছিল ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া। 5 প্রেমের প্রতীক। রাধাকৃষ্ণের প্রেমকে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ মিলন বা জীবাত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে দেখা হয়। বৃন্দাবনের সেই দিব্য প্রেম আজও ভক্তদের হৃদয়ে ভক্তির সঞ্চার করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এর থেকে বড় অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই ধর্ম রক্ষার জন্য তিনি অবতীর্ণ হন। আপনি কি শ্রীকৃষ্ণের জীবনের কোনো